বন্ধুরা এখন 4:05 বাজে, এখন আমরা শুতে যাচ্ছি। সকালবেলা উঠতে হবে 8টা সাড়ে 8টা নাগাদ, মায়ের পুজো দিতে যেতে হবে। তো একটু শোবো, না হলে প্রবলেম হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হোক মায়ের নাম নিয়ে, জয় মা তারা। তো আমি উঠে পড়েছি, প্রায় 8টা বেজে গেছে। ঘুম ভাঙছিল না, অনেক সকালে ঘুমানো হয়েছিল, কিন্তু এখন তো মায়ের পুজো দিতে যেতে হবে, সেই জন্য ঝুম্পা চলে গেছে স্নান করতে। চিকু এখনও শুয়ে আছে। আমি তো এই উঠলাম, ঠান্ডাটা প্রচুর আছে, সেই কারণে গলাটা ব্যথা ব্যথা করছে। কিন্তু যাই হোক, মায়ের পুজো দিতে এসেছি, পুজো দিতে যাব, ভালো লাগছে। সবাই কী করতে বলা হলো, রেডি হতে বলা হলো। তো এখন আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো দিতে যাবো। তার আগে তোমাদেরকে আমরা বাইরের সামনের ভিউটাতে দেখা যাচ্ছে, এটা পুরোটাই মার্কেট, মানে হচ্ছে পুরো বাজার দোকান এখানে বসে। তো আমরা সেখানে তার পাশেই আমরা রুম নিয়েছি। আর কি বলবো, প্রচন্ড ভাবে ঘুম পাচ্ছিল, মানে এত লেজিনেস ফিল হচ্ছে, মানে কি বলবো, যেন এই তো সবে ঘুমালাম আবার উঠে গেলাম, মানে কি কষ্ট করে এবার স্নান করতে হবে। কিন্তু মনের মধ্যে জোর আসছে যে মাকে পুজো দিতে যেতে, তাও তো 8টা বেজেই গেছে। তো চান করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি তো স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি, করে একদম ফ্রেশ হয়ে একদম মায়ের নাম করে রেডি হয়ে গেছি। সবাই ওরা আস্তে আস্তে এক এক করে, ছেলেরা ঘুম থেকে উঠছে, কেউ স্নান করছে, কেউ দাঁত ব্রাশ করছে, কেউ ফ্রেশ হচ্ছে, কিন্তু যে যার মতন করছে। কিন্তু আমি ভাই রেডি হয়ে গেছি, কেন আমার অনেকটা লেট হয়, সেই জন্য আমি বেশি দেরি না করে আজকে আমি ঝটপট স্নান করে নিয়েছি। আর সকালবেলা স্নান করতে আমার একটুখানি মানে কষ্টকরই ব্যাপার লাগে, কিন্তু স্নান করার পর জানো তো আর কষ্ট হয় না, তখন বেশ ভালোই লাগে। তো ভালোই লাগছে ফ্রেশ হয়ে সকাল সকাল স্নান করে নিয়ে। তো আমি এবার পুজো দিতে যাবো, তার জন্য আমি পুরো রেডি। ওদিকে বোনও রেডি হয়ে গেছে, ওদিকে বোনের বর পুজোও রেডি হয়ে গেছে, ওদিকে চিন্টু আর আমার বর যাবে না এখন, ওরা একটু পরে যাবে। তো তো এবার সবাই মিলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক, কেন অনেক লেট হচ্ছে, অনেক বেলাও হয়ে গেছে। চলো মন্দির। তো বন্ধুরা, আমি তো রেডি, আমি এখন পুজো দিতে যাচ্ছি মা তারার কাছে। তো মা তারার কাছে সবার জন্য প্রার্থনা করব, সবাই তোমরা ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার সপরিবারে সবাই ভালো থাকবে, তোমাদের সপরিবারের সবাই ভালো থাকবে। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব মাকে দেখানোর, আর যদি একান্তই না পারি তাহলে দূর থেকে মায়ের মন্দির তোমাদের দেখাবো। চলো, পাশে থাকো। আমার ভাই, আমার বর, এদের কারোরই সকালে ওঠার মানে কি আর বলবো তোমাদেরকে, কেউ সকালে ওঠে না, এদের সব কাজই বেলাতেই হয়। আর এরা তো বিজনেস করে, এই জন্য এদের বেলাতেই ওরা যায় নিজের মতন করে সবাই মিলে। আর কি আর বলবো, তো ওদেরকে আমি কখন দিয়ে বলছি প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এরা কেউ ফোন দেখছে, কেউ মানে কি বলবো রেখে হয়ে, কেউ রোদ্দুর পোহাচ্ছে। তো আমি বললাম তাড়াতাড়ি কর ভাই তোরা। তো আমার বরকে দেখো, আমার বর এখন কিছুতেই যাবে না, বললো তোমরা পুজো দিতে যাও, আমি ঠিক পৌঁছে যাবো। কিন্তু জানি না সে পৌঁছাতে পারবো কিনা, কেন আমরা তো এবার ওই লাইনে গিয়ে পুজো দেবো না, এবার আমার স্পেশালি লাইন দিয়ে পুজো দেবো। তো জানি না আমার বর যেতে পারবে কিনা, আমার সাথেই রইলাম যেন আমার বর গিয়ে পৌঁছে যায়। তো চলো মন্দিরের দিকে যাওয়া যায়। এবার চিন্টুকে বড়ের কাছেই রেখে যাচ্ছে, ও দুজনের মধ্যে ঘুরে আমরা বেরোই, তারপরে মিট করে নেবো। খালি পাই যাবি তো, একাই পুজো দেবে একজন। চললাম, টাটা। রেডি আছে, তুমি বড় হবে। बाहर नहीं मिलेगा। সুষ্ঠুভাবে পুজো দিয়েছি, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কচুরি খেতে এসেছি, মানে কচুরি খেয়ে
হোটেলে যাবো, খাওয়া দাওয়া হয়ে তো বন্ধুরা, পুজো দেওয়া শেষ হওয়ার পরে আমরা জলখাবার খেয়ে কচুরি টচুরি খেয়ে আমরা হোটেলে চলে এসেছিলাম। তো হোটেলে এসে আমরা আবার ফ্রেশ হয়ে গিয়ে তারপর আবার ড্রেস চেঞ্জ করে তারপর আমরা টোটো ডেকে তো আমরা রেডি হচ্ছি আউটসাইড দেখার জন্য আর পুরোনো শ্মশানে যাওয়ার জন্য, একলা যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। মুন্ডমালিনী মায়ের মন্দিরে এসেছি। এটা হচ্ছে সবথেকে পুরনো শ্মশানের মন্দিরের মা। তো এই মায়ের এখানে বিশাল গল্প আছে। গল্পটা হচ্ছে দ্বারকা নদীর বয়ে যাচ্ছে দেখো সামনে দিয়ে, আর পাশেই হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের এখানে প্রথমে শুনলাম এসে যে এখানে নরবলি দেওয়া হতো অনেক বছর আগে। তো মায়ের সামনে নরবলি দেওয়া হচ্ছে, একদম আসল মানুষের মানে মাথার খুলি মায়ের পায়ের চরণের সামনে বলি দেওয়া আছে। তো দেখেই প্রথমে একটুখানি গাটা ছমছম করে উঠলো যখন একটু গল্প শুনলাম। তো এখানে এই বয়স্ক সন্ন্যাসী দাদুরা বিভিন্ন রকমের গল্প বলছিলেন যে এখানে কি হয়েছিল না হয়েছিল। তো সেই সব শুনে আমরা মানে বেরোনোর পথে বেরিয়ে আসলাম। কেন অনেকটা পথ যেতে হবে এখনো, সব অল্প অল্প করে গল্প শোনার পরে এগিয়ে আসলাম। তো দেখে মায়ের মূর্তিটা দেখে খুবই ভীষণ ভালোই লাগলো। আমার কোনো আইডিয়াই নেই। বন্ধুরা, এটা হচ্ছে পুরনো শ্মশান। এটা অনেক পুরনো শ্মশান। এমআই কুকুরের বাচ্চাটাকে দেখ। তো আমরা দেখতে আসলাম নরবলি হতো, যেখানে এখনো মায়ের মন্দিরে সেই মুন্ড খণ্ডগুলো রাখা আছে। দেখতে ভয়ঙ্কর লাগছে। একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, কেন আমি এগুলো দেখলে একটুখানি মানে একটু ভয় ভয় করে। তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। কত কিছুই দেখার আছে, কিন্তু মাকে দেখলেই সব কিছু ঠিক হয়ে যায়। তো অনেক কিছুই দেখতে পাবো। এটা একটা মায়ের মন্দির, মা কালীর মন্দির। এটা হচ্ছে মা বিপত্তারিণী মন্দির, মায়ের মন্দির। মা সবার মঙ্গল করুক। এই এই আমার পিছনে কেন ছুটছিস বাবা তোরা? এমনিতেই আমার বাবা লাফার মধ্যে গোল গোল কি এই দেখ 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 তো বন্ধুরা, আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে এবার টোটো করে, আমরা টোটো ভাড়া করেছিলাম আর টোটো ভাড়া করেই সব জায়গায় বেড়াতে যাচ্ছিলাম। তো টোটো করেই আমরা আটলা যাচ্ছি, কারণ আটলা যেতে একটু তাড়াতাড়ি হবে, একটু মানে গ্রামের দিকে। তো আটলা একটু যেতে তাড়াতাড়ি করছি, কারণ ফিরতেও হবে তাড়াতাড়ি, কেন অন্ধকার নেমে আসবে না হলে। আর একটু ঠান্ডারও প্রচুর ঠান্ডা ওখানে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যেন আমরা এখন আছি আটলাতে। তো বামদেব ঠাকুরের বাড়িতে এসে আমার খুবই আনন্দ লাগছে, কেন আমি বামদেব ঠাকুরকে খুবই মানি। আমি ওনাকে আমার গুরু হিসেবেই মানি। আমি যতটুকুনি শুনেছি বামদেব ঠাকুরের নামে, আমার খুবই ভালো লেগেছে। তাই আজকে আমার মনটা খুবই মানে শান্তিতে ভরে উঠছে যে আমি মায়ের পুজোটাও করতে পেরেছি, আমি যে আটলা আসতে পেরেছি বামদেব ঠাকুর। তো বামদেব ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে আমরা দোকানে গিয়ে তোমরা কিছু বিস্কুট কিনেছিলাম। তো দু একটা ছাগল এসে গায়ের উপর লাফালাফি করছিল তোমাদের দাদা, তো কি করেছে বিস্কুটগুলো ওদেরকে খাইয়ে দিয়েছে। তো ভালো লাগে সেবা করতে এইভাবে। তো বন্ধুরা, আমরা আটলা থেকে ফিরে আসার পরে আমরা একটুখানি হোটেলে রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে না, সন্ধে হয়ে গেছিল। তো সন্ধ্যের দিকে আমরা মার্কেটে বেরিয়েছিলাম, কেন আমাদেরকে তো ডিনার করতেই হবে। তো আমরা চলে গেছিলাম যেদিকে খাবার পাওয়া যায়, মানে হচ্ছে যেদিকে রান্নার দিকটা রান্না বান্না হয় সেদিকে। তো আমরা রুটি সবজি নেবো বলে বেরিয়েছিলাম। তো তারপরে দেখো একটু বেগুনি ভাজছিলে কাকু। তো এই কাকুর কাছ থেকে বেগুনি আলুর চপ নিয়েছি, কারণ দেখতে খুবই ভালো লাগছিল, খিদেও পেয়েছিল। তো একটু বেগুনি আলুর চপ নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই মিষ্টির দোকানটাতে। সামনে দেখলাম গরম গরম
বেশ নতুন নতুন করে, পুরনো নেই, সব নতুন নতুন মিষ্টি বানানো হচ্ছে। তো এগুলোকে তো পেড়া বলে। তো আমরা ভেবেছিলাম যে বাড়ির জন্য একটু পেড়া নিয়ে নিই। তো পুজোতে তো মিষ্টান্ন দেওয়াই হয়েছিল, কিন্তু ওই অল্প করে আমরা পুজোর জন্য নিয়েছিলাম, কিন্তু বাড়িতে তো সবাইকে দিতে হবে, তো মিলিয়ে মিশিয়েই দেবো ভাবলাম। তো দেখো কি সুন্দর বেশ পেড়া বানানো হচ্ছে। তো বেশ দেখেও ভালো লাগছে চোখের সামনে। এখানে এগুলো তো আমাদের এখানে সচরাচর আমরা দেখতে পাই না, তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম অল্প অল্প করে। তো দেখো কি সুন্দর বেশ পেড়া বানিয়েছে, ভালো লাগছে দেখতে। তো তারপর আমরা এখান থেকে পেড়া নিয়েছি। আহ তো আমাদের এই দোকানের পেড়াগুলো খেতে বেশ, আমাকে একটু টেস্ট করতে দিল। তো আমি একটু টেস্ট করলাম। তো এই ভাই আমাকে বলল যে দিদি তুমি কি ইউটিউব করো? তো আমি বললাম হ্যাঁ ইউটিউব করি। বললো তোমার চ্যানেলের নাম কি? আমি বললাম আমার চ্যানেলের নাম হচ্ছে কুঞ্জু সুপ্রিয়া। তো বললো আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম, তো প্লিজ আমার দোকানটার তোমরা দেখিও প্লিজ। আমি বললাম অবশ্যই দেখাবো। আর দেখো এই কাকুর দোকানে যেমন সুন্দর মিষ্টি খেতে, কাকুর মুখের হাসিটাও তেমনি মিষ্টি। কারণ মুখে মিষ্টি না থাকলে আর হাতের মিষ্টি কি স্বাদ আসে? তাই কাকুর মিষ্টির দোকানের মিষ্টি খুবই ভালো। আর এই যে দোকানের নাম হচ্ছে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার। তো তোমরা বন্ধুরা যদি কখনো তারাপীঠে আসো তাহলে প্লিজ এই কাকুর দোকানে ভিজিট করো। কাকু খুব ভালো মানুষ আর ডিসকাউন্টও দেবে। তোমরা প্লিজ এখানে ভিজিট করো, আমার ভালো লাগবে। তারপর সবাই আমরা এক এক করে মিষ্টি কিনে নিলাম। তো মিষ্টি কেনা হয়ে যাওয়ার পরে এবার আমরা দোকান থেকে বেরিয়ে পড়বো। তো তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে এসো। তো চলো আজকের মতন তো আমাদের ভিডিও এখানেই শেষ করতে হবে। তো বন্ধুরা পরের দিন সকালবেলায় আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা ট্রেনও পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি একদম লেট না করে। তো মাকে বিদায় জানিয়ে মাকে একটাই কথা বললাম, যেন পরের বছরটা যেন খুব 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 ভালো কাটে আমাদের সকলের। তো আবার যেন আবার তোমার দর্শনে আসতে পারি সপরিবার মিলে, এই আশীর্বাদই করো মা। তো মনটাও খারাপ লাগছে, আমরা সবাই একসাথে এসেছিলাম, জানি না আবার সবার কবে দেখা হবে একসাথে, কোথায় যাবো একসাথে। তো এই আশাতেই থাকবো বন্ধুরা। যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।